একটু নিচে এসে দেখাও। আপনারা কি চাইবেন এই যে আমাদের মাঝখানে আমরা ছোট শিশুদেরকে, বিশেষ করে আমাদের যে ছোট বাচ্চারা আছে তাদেরকে কিন্তু আমরা এইগুলো খেয়ে থাকি, মানে খাইয়ে থাকি। যেমন এটার নাম দেওয়া আছে ইডিবাল জেল। এখন এটা কতটুকু স্বাস্থ্যসম্মত আপনাদের কাছে দেখাবো। এই দেখেন একদম ইনটেক। দেখেন এর ভিতরে কি আছে। এর আগেও 3 থেকে 4 বার টেস্ট করছি, কিন্তু পাবলিশ করি নাই। আজকে এই ভিডিওটা আমরা আপনাদের মাঝখানে পাবলিশ করব। একটু মনোযোগ সহকারে দেখবেন, একটু ধৈর্য সহকারে দেখবেন। একটু সময় লাগতে পারে, একটু মনোযোগ সহকারে দেখবেন, কারণ দেখেন এর ভিতর থেকে কি বের হয়। আমরা আমাদের ছোট বাচ্চাদেরকে আনন্দের সাথে টাকা দিয়ে কি কি কিনে খাওয়াচ্ছি। এগুলা কি স্বাস্থ্যসম্মত? আমাদের যে আমরা যে অভিভাবকরা আছি, আমাদেরকে সচেতন হতে হবে। যদি সচেতন না হই, তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের যে সন্তান যারা আছেন তাদের অবস্থা কি হবে। তাকে এটার আর লাগবে না, প্রসেসিংটা একটু সময় লাগবে, একটু ধৈর্য সহকারে দেখবেন। একটা দেওয়া লাগছিল, একটা তো ছোট, একটু উপর থেকে দেখো। এখন কিন্তু যে এখানে যে আমরা যে চাপ দিতেছি, চাপের মাধ্যমে কিন্তু যে রসটা আছে, যে পানি বা কেমিক্যালটা আছে, সেটা বের হয়ে যাচ্ছে। এর ভিতরে কি আছে দেখতে পারবেন, আর অল্প অল্প কিছু সময়ের মধ্যেই দেখতে পারবেন। এই তো দেখতে পাচ্ছে। সরি আমাদের এগুলা গামছাটা পুরাতন হওয়ার কারণে এটা বের হয়ে গেছে আমাদের এখান থেকে। মানে যতবার ভিডিও করতে যাইতেছি ততবার কি শুধু সমস্যা। যাই হোক, যতটুকু বের হয়েছে আর যতটুকু আছে এর মাঝখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই দেখবেন, আসলে দেখেন যে চাপ দিতে যায়, এটা তো একটু মোটা, এই কারণে দেখেন ছিঁড়ে গেছে। যাই হোক, এই যে আপনাদেরকে দেখাইতেছি যে এইগুলা আসলে কি। আসলে এই এই সাদা অংশটা পুরো পুরোটাই কিন্তু টিস্যু। আমরা যে টয়লেট টিস্যু বলেন, আবার হাত মোছার যে টিস্যু বা সেলুনের যে টিস্যুগুলো ব্যবহার করা হয়, পুরোটাই কিন্তু সেই টিস্যু। দেখেন, সেই টিস্যু। আসলে পুরা প্রসেসিংটা আপনাদেরকে দেখাইতে পারতাম, কিন্তু আমাদের গামছাটা অত্যাধিক চাপ খাওয়ার কারণে ছিঁড়ে যায়। আসলে এগুলা কি, আমাদের আমাদের এই পণ্যগুলা দেশে বানানোর অনুমতি পায় কিভাবে? এই কোম্পানিগুলো যে এগুলো বানাইতেছে, আবার এগুলার গায়েও কিন্তু আবার দেখেন, গায়ে কিন্তু আবার দেওয়া আছে কি বিএসটিআই এর অনুমোদিত। এই দেখেন, বিএসটিআই এর অনুমোদিত একটা পণ্য। এইসব পণ্য টেস্ট না করে অনুমোদন দেয় কিভাবে? একটা প্রশ্ন থেকে গেল। এখন আপনারা কি চাইবেন? দেখেন, এই যে ভালোভাবে দেখান, একটু নিচে এসে দেখাও। আপনারা কি চাইবেন যে আপনার সন্তানকে, দেখেন আপনার সন্তানকে বা আপনার নবজাতক শিশুকে এই এই টিস্যুগুলো, এই প্লাস্টিক, মোট কথা একদম ওয়ান টাইম প্লাস্টিক, এগুলো টাকা দিয়ে কিনে খাওয়াবেন? এর পরিণতি কি হতে পারে? আপনাদের আপনাদের কাছে আমার এই প্রশ্নটা রয়ে গেল। আর বিশেষ করে আমাদের বাংলাদেশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, এসব কোম্পানি কিভাবে এগুলো চালায়। কোম্পানিকে মেনশন করে বললাম না, শুধু আমি যেটা টেস্ট করলাম সেটাকেই আমি মনগঞ্জে দেখিয়ে দিলাম। দেখেন তো এই পণ্যটা কিভাবে বিএসটিআই এর অনুমোদন পায়। আপনাদের কাছে এই একটাই আমার প্রশ্ন। তো আপনার শিশুকে ভালো রাখতে হলে অবশ্যই এগুলা থেকে দূরে থাকতে হবে। আর আমরা এরকম কোনো ভিডিও বানাই না, আমরা কিন্তু সাধারণত ফানি ভিডিও আপলোড করে থাকি আমাদের পেজে। যাই হোক, সবার সচেতনতার স্বার্থে আমরা এই ভিডিওটা তৈরি করলাম।
যদিও একজনের উপকার হয় এই আশায় এই ভিডিওটা তৈরি করলাম।